नमस्कार बंधुरा वेलकाम टू लक्ष्मीर पंचव्यंजन। लक्ष्मीर पंचव्यंजने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आरेकटी मिष्टिर रेसिपि निये एसेछि। मिष्टिटी हलो छानार गोलाप जामुन। चलुन ताहले देखे निन आमी किभाबे मिष्टि तैरी करी। এই যে এক প্যাকেট দুধ ঢেলেছি আর এই যে 2 প্যাকেট দুধ আছে। আমি এই 3 প্যাকেট দুধ কেটে জালে বসিয়ে দিচ্ছি। আমি দুধ বসিয়ে দিয়েছি। বন্ধুরা দুধ ফুটে উঠেছে। এবার আমি গ্যাস অফ করে দেব, দিয়ে ছানা কাটাবো। বন্ধুরা আমি 1 চামচের একটু কম ছানার পাউডার দিয়ে দিচ্ছি ছানা কাটানোর জন্য। আর একটু মনে হচ্ছে লাগবে, আর একটু আমি দিয়ে দিচ্ছি। ছানা নামিয়ে নিচ্ছি আমি। ছানা আমি ভালো করে ধুয়ে নেব, খুব ভালো করে। এবার আমি চিপে নেব ভালো করে। বন্ধুরা এখানে এই যে কাপ, এই কাপে 3 কাপ চিনি দিচ্ছি আমি মিষ্টির শিরার জন্য। আর যেই কাপে চিনি দিলাম সেই কাপে 6 কাপ জল আছে এখানে। শিরা একটা ফুটান উঠলে আমি বন্ধ করে দেব। আমি এই কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই যে ময়দা মেপে রেখেছি। তিন চামচ চিনি দিচ্ছি। আমি এইটুখানি বলতো হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি। এই 1 চিমটি, এই 2 চিমটি বেকিং পাউডার দিচ্ছি। আর আমুল স্প্রে দুধ দিচ্ছি 1 কাপ। ঘি দিচ্ছি 1 চামচ। আমি সব সুন্দর করে মেখে নিচ্ছি। ছানা খুব নরম হয়েছে, দেখুন কি সফট হয়ে গেছে ছানা। আমি যেই দুধ, ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি সব মেখে রেখেছিলাম, সব অল্প অল্প করে দেব আর মাখবো। আর আমি এখানে 4 চামচ জল রেখেছি। এবার যেটুখানি লাগবে দেব, বাকি কয়টুখানি থাকবে আপনাদের পরে দেখাবো। আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, কিছুটা দুধ আমি তুলে রেখেছি, সব দুধ আমি নেইনি। এবার একটা ডো বানাবো এটা দিয়ে। জল মনে হচ্ছে বেশি লাগবে না, অল্প একটুই দিলাম, আর একটু দেব। দেখুন ডো তৈরি হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। মাখাটা হচ্ছে মেন, মাখাটা সুন্দর হলে মিষ্টি স্বাদ হবে খেতে। চিনির শিরা ফুটে উঠেছে। আমি এই ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডোটা কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে।
একবার ফুটলেই আমি নামিয়ে নেবো এটা। দেখুন ডোটা কি সুন্দর হয়ে গেছে। আমি পুরো ডুয়োটা ভালো করে মেখে নিলাম। নরম হবে না, দেখুন কত সফট হয়েছে। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। দেখুন আমি লেচি কাটছি যে, দেখুন আমি আগে লিচি কেটে নিই সব। আমি দুভাগ করে নিলাম যাতে লেচি কাটতে সুবিধা হয়। এইভাবে গড়ে নেবেন আস্তে আস্তে করে। আমি মিষ্টির শেপ তৈরি করে নিলাম। হয়ে গেল তৈরি বন্ধুরা। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা দিয়ে দেখব। আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, একটু বুড়বুড়ি উঠবে আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে বুড়বুড়ি উঠছে, এইবার আস্তে আস্তে আমি সব দিয়ে দেবো। এখন আস্তে আস্তে বুড়বুড়ি উঠছে। এরকম তেলে খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না, হালকা তেল গরম হবে তখন দেবেন। এইভাবে করতে থাকবেন। দেখুন মিষ্টি আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আপনারাও এরকম লাল করে ভেজে নেবেন, নিয়ে তুলে নেবেন। দেখুন কালার চলে এসছে আস্তে আস্তে। দেখুন কি সুন্দর হচ্ছে। আমি সব দিয়ে দিচ্ছি আবার বাকিগুলো। আমি মিষ্টিগুলো রসে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট। এখন আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর রসে ডুবে ফুলে উঠেছে। মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে দিলাম প্লেটে। উপর থেকে আমি রস দিয়ে দিচ্ছি যেন রসালো ভাবটা থাকে। আমি একটু অল্প অল্প করে পেস্তা দিয়ে দিচ্ছি গার্নিশে, দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখুন হয়ে গেল গোলাপ জামুন। আমি লম্বা আকৃতি করেছি, আপনারা গোল করতে পারেন, যে কোনো শেপে করতে পারেন। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা গোলাপ জামুন, নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর রস ঢুকে গেছে, সফট হয়েছে। এই দেখুন, দেখেন কি সুন্দর হয়েছে। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খাওয়াবেন। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।